ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এক সপ্তাহে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জম্মু শ্রীনগর মহাসড়কে ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে হিমাচল প্রদেশে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে কেদারনাথ তীর্থযাত্রাও আংশিক স্থগিত করা হয়েছে। এদিকে জাপানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সরকার ব্রুটালি হট ডে ঘোষণা করেছে। দেশজুড়ে হিটস্ট্রোক সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে তীব্র গরমে শত শত পথবিড়ালের জন্য পানি ও খাবারের ব্যবস্থা করছেন স্বেচ্ছাসেবীরা। আর উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতেও শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে জনজীবন। অন্যদিকে দাবানল ও তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। দক্ষিণ ফ্রান্সের ভার অঞ্চলে আগুনে পড়ে গেছে প্রায় ২৫০০ হেক্টর বনভূমি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মানুষ। স্পেনে চলতি বছরে ইতোমধ্যেই ২২টি বড় দাবানলের ঘটনা ঘটেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ গুণ বেশি। দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জলবায়ু সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্যের আহ্বান জানিয়েছেন। ইতালির সিসিলিতে দাবানলে ধ্বংস হয়ে গেছে কয়েক হেক্টর জলপাই বাগান। আর আলজেরিয়ায় ১৭২টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। চিলির কোকিম্বো অঞ্চলে আকস্মিক বন্যায় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িঘর ও সড়ক ধ্বংস হওয়ায় জরুরি অবস্থা জারি করেছে সরকার। একই সময় আর্জেন্টিনার মেন্দোজা অঞ্চলে ভারী তুষারপাতে প্রায় ৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের মাসগুলোতে আরও চরম আবহাওয়ার মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বন্যা, দাবানল, তাপপ্রবাহ ও ঝড় সব মিলিয়ে বিশ্বজুড়ে দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিচ্ছেন তারা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।